Morning, children. I am here again in front of you. Okay, today I think we will just put an end to this prose piece. Okay, yesterday we were discussing about the experience Roger had when he was taken to the residing place of Mrs. Luella Betts Washington Jones. And we see that he was going to have a sea change in his attitude, in his character. Why? You know that very well that first of all we were seeing that Mrs. Jones was a very large bodied woman, very strict and stern, but that is just the outer side of her personality, right? Now by and by we are seeing that underneath this stern exterior, this her exterior, lies a very soft hearted woman full of motherly affection and love, just like your mother. তোমরা কিন্তু নিজেদের মায়েদের মধ্যে কিন্তু মিসেস জোনসকে খুঁজে পাবে, একটু দেখো নিশ্চয়ই খুঁজে পাবে তোমরা। ওকে, কালকে কত পর্যন্ত আমরা করেছিলাম? That after Roger just washed his face, Mrs. Jones suggested that he might run that comb through his hair so that he would look presentable. তাহলে বুঝতেই পারছো মানে তাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তিনি কিন্তু উঠে পড়ে লেগেছিলেন একদম। এবং এটাও একটা জিনিস দেখো ইন্ডিকেট করছে রজারে এই যে একটা বিলো ওয়াইল্ড চেহারা, উস্কো শুষ্ক বন্য একটা ব্যাপার ছিল, মুখটা কালি ঝুলি ভর্তি নোংরা, ওর জন্যই তিনি বললেন যে বেটার ওয়াশ ইউর ফেস ফার্স্ট ইনস্ট্যান্স। তো বুঝতেই পারছি একটা আর্থসামাজিক অবস্থাটা নিশ্চয় ভালো ছিল না, বস্তিতে থাকতো, বাড়িতে মায়ের স্নেহ পায়নি, বাড়িতে হয়তো কেউ ছিলই না, একাই হয়তো থাকতো। তো এখানেই তার মাদারি লাভের মধ্যে দিয়ে তিনি ছেলেটিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেছিলেন। শুধু তাই না, তার খাবারেরও তিনি ব্যবস্থা করেছিলেন। In another corner of the room, behind the screen, was a gas plate and an ice box. তোমাদের মনে আছে নিশ্চয়ই গতকাল বলেছিলাম যে একটা বড় রুমে কিচেনেট ফার্নিশ রুম, ছোট্ট একটা রান্নাঘর ছিল, অ্যানেক্স মানে এনসুট, মানে একদম পাশাপাশি একসঙ্গেই ছিল। তো ওর একটা ধারে যে কিচেনেট ছিল, ছোট্ট কিচেনে ছিল একটা গ্যাস প্লেট মানে আর কিচ্ছু না, ওভেন, আমরা যে গ্যাসের ওভেনে মারা রান্না করেন সেটা। আর আইস বক্স মানে হচ্ছে তখন তো 1850s সময়কাল আমরা দেখছি, তখন তো রেফ্রিজারেটর বা ফ্রিজ কিন্তু তখন আবিষ্কৃত হয়নি। তো তখন আমরা বলতে পারি এটাকে পূর্বসূরি অফ রেফ্রিজারেটর, রাইট? আইস বক্স, ওর মধ্যে মাংস, দুধ এটসেট্রা স্টোর করা থাকতো বরফের মধ্যে। মিসেস জোনস গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন। তিনি উঠলেন, উঠে গিয়ে সেই কিচেনেটে ঢুকে গেলেন, মানে স্ক্রিন মানে বুঝতে পারছি ছোট্ট একটা পার্টিশন একটা ছিল, তো সেখানে চলে গেলেন। দ্য ওয়ামান ডিড নট ওয়াচ দ্য বয় টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও। দেখো উনি কিন্তু একবারও দেখলেন না বা দেখতে গেলেন না, মানে দরজা কিন্তু খোলা, এটা কিন্তু খেয়াল রাখবে ছেলেটি পালিয়ে যাচ্ছে কিনা। নট ডিড শি ওয়াচ হার পাস which she left behind her on the day bed. দুটো জিনিস করলেন না। দেখো তিনি একটা জিনিস, দরজাটা তো বন্ধ করলেনই না, এমনকি তিনি ভালো করে আর চোখেও লক্ষ্য করলেন না ও আছে না পালিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস তিনি দেখো ইচ্ছে করে মনে হয় ইন্টেনশনালি তিনি রেখে গেছিলেন, কোনটা বলো তো, সেই পার্স। সমস্ত সমস্যার উৎপত্তি যেটা নিয়ে আমাদের গল্পটা শুরু, সেই পার্সটা কিন্তু ওনার উচিত কী ছিল, একটা বাইরের একটা ছেলে, আর যে তোমার স্ন্যাচ করার পকেটমার করার চেষ্টা করেছিল, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, ওই পার্সটা তিনি কিন্তু ওর একদম নাগালের মধ্যে রেখে দিয়েছিলেন। কেন রেখেছিলেন বুঝতে পারছো তোমরা? দেখো রজারের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা তিনি কিন্তু করে উঠবার একটা প্রচেষ্টা তিনি চালু রাখছিলেন, অ্যান্ড শি ওয়াজ সাকসেসফুল, তাই না? ও পালিয়ে যায় কিনা, আই থিঙ্ক শি ওয়াজ টেস্টিং হিম। আরেকটা জিনিস, ওই পকেট বুকটা নিয়েই পালিয়ে যায় কিনা, যেটা ওর ফার্স্ট ইন্টেনশন ছিল, সেটা দেখছিলেন। বাট দ্য বয় টুক কেয়ার টু সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম। দেখো রজারের মধ্যে কিন্তু প্রচণ্ড একটা কনসিয়াসনেস, সেলফ কনসিয়াসনেস, কিন্তু আত্মসচেতন ব্যাপার কিন্তু হয়েছিল। ও ভালো করে দেখছে যে উনি ওদিকে চলে গেছেন, দরজা খোলা আছে, সেই বিশাল বড় পার্সটা কিন্তু রয়ে গেছে এখানে, হ্যাঁ, কিন্তু ও কিন্তু এক্সট্রা কশাস, অতিরিক্ত বেশি সাবধান হয়ে থাকলো, যাতে করে মিসেস জোনস ওর প্রতি কোনো অন্যরকম একটা ধারণা পোষণ না করেন। কারণ ওর একটা প্রচেষ্টা ছিল মিসেস জোনস যেন তাকে অবিশ্বাস আর না করেন।
মানে ওনার যে মাদারলি অ্যাটিচিউড, মায়ের মতো স্নেহ, এটাই কিন্তু ওর মধ্যে একটা বিশাল একটা বলতে পারে ছাপ একটা ফেলার চেষ্টা করছিল। শুধু চেষ্টা বলবো না, ভুল হবে, সত্যি সত্যি কিন্তু ছাপ ফেলে দিয়েছিল। সুতরাং আমরা কি দেখছি, ও এমন জায়গায় বসলো where he thought she could easily see him out of the corner of the other eye if she wanted to. ও সচেতনভাবে কোথায় বসলো বলো তো, মানে চোখের কোণ দিয়ে, জাস্ট আমি সরাসরি ওর দিকে তাকাবো না, কিন্তু ধরো আমি এদিকে তাকিয়ে আছি, আমি কিন্তু বাঁদিকে ডান দিকে পুরো রুমটাকে দেখতে পাচ্ছি, তাই না? তোমরাও সেটা পাও। তাহলে চোখের কর্নার দিয়ে, চোখের কোণ দিয়ে রজারের গতিবিধি কিন্তু তিনি লক্ষ্য করতে পারতেন, এমন জায়গায় সে বসলো যদি তিনি চাইতেন, if she wanted to. ওকে, he did not trust the woman not to trust him. মানে তিনি কিন্তু আর মানে তিনি না, রজার কিন্তু চাইছিল না আর মিসট্রাস্টেড হোক, মানে মিসেস জোন্স তাকে অবিশ্বাস করুক। and he did not want to be mistrusted now. do you need somebody to go to the store? asked the boy. ও একটু হেল্প করারও চেষ্টা করলো, কারণ আফটার অল ওর জন্য তো ডিনারটা রান্না করছে নত রাতে, প্রায় মাঝরাত। বলে আপনি কি চান যে কেউ একটা আমি গিয়ে কিছু একটা স্টোর থেকে নিয়ে আসি? আমি গিয়ে সরাসরি বলেনি সামবডি, কেউ একটা চাক, মানে ও নিজেকে ইন্ডিকেট করছে। মেবি টু গেট সাম মিল্ক অর সামথিং, হয়তো বা কোনো দুধ বা অন্য কিছু। ডোন্ট বিলিভ আই ডু, মানে এখানে দেখো ডোন্ট বিলিভ, আই ডোন্ট বিলিভ, আই দিয়ে কিন্তু সেন্টেন্সটা শুরু হয়নি, যদিও এটা ইম্পারেটিভ সেন্টেন্স না, জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, তোমাদের বলছিলাম সেদিন। unless you just want sweet milk yourself, মানে আমার মনে হয় না, আমার বিশ্বাস হয় না কিছু লাগবে যদি না তুমি নিজে একটু মিষ্টি দুধ চাও। I was going to make cocoa out of this canned milk I got here. আমি ভাবছিলাম যে আমার কাছে যে টিনের কৌটোতে যে দুধ আছে, ক্যান্ড মিল্ক, তো ওখান থেকে আমি একটু দুধের সঙ্গে একটু কোকো মিক্স করে বানিয়ে নেবো। কোকো তোমরা খুব ভালো করে জানো, নিশ্চয়ই তোমরা খাও। এই কোকো দিয়ে তোমাদের ডার্ক চকলেট হয়, এমনি চকলেট হয়, আর কোকো যে বিনস আছে একটু তিতো তিতো হয়, আমাদের কফি বিনসও তৈরি হয়, কফি তৈরি হয়, তো ওটাও দুধের সঙ্গে গুলে দিয়ে একটা সুন্দর নিউট্রিশিয়াস একটা ড্রিঙ্ক হয়, তোমরাও কিন্তু দুধের সঙ্গে খেতে পারো ওটা। দ্যাট উইল বি ফাইন সেড দ্য বয়। বাহ, ওটা খুব ভালো হবে। আর তিনি কি করলেন? she heated some lima beans and ham she had in the ice box. আইস বক্সে কি ছিল? লিমা বিনস ছিল। লিমা বিনস হচ্ছে বিন, মানে বুঝতেই পারছো, এটা যে বিন আমরা খাই ওই ধরনের কিছু একটা তোমার সিড অফ সাম প্লান্ট, ওটা খুব হাইলি নিউট্রিশিয়াস অ্যান্ড এডিবল। এডিবল মানে যেটা ইউ ক্যান ইট থেকে এডিবল অ্যাডজেক্টিভ এসেছে। আর এটা বাটার বিনও আমরা অনেক সময় বলি হোয়াইটিশ কালারে হয়, সাদাতে একটা রং আসে। ওই লিমা বিনসটা তিনি গরম করলেন, আর হ্যাম তিনি রান্না করলেন। হ্যামটা কি জিনিস? এটা হচ্ছে তোমার শুকর, মানে পিগের তোমার পা বা থাইয়ের যে ওপরের অংশটা, আর থাই বলতে পারো, আপার লেগ অফ পিগ। তো বেশ চড়া হয়, বুঝতেই পারছো, অনেকটাই মাংস থাকে। তো এই দুটো তিনি গরম করলেন, রান্না করলেন। মেড দ্য কোকো, দুধের সঙ্গে কোকো মিক্স করলেন, অ্যান্ড সেট দ্য টেবিল। সেট দ্য টেবিল মানে টেবিল সাজালেন। মানে ওখানে দেখবে টেবিল সাজানো কিন্তু একটা আর্ট, যেমন তেমন দিয়ে কিন্তু আমরা খাই না, দেখতে সুন্দর লাগলে তো ভালো লাগে দেখতে, তাই না? তোমরা ছবিতে দেখো। তাহলে আমরা কি কি দেখছি? খাওয়ার মানে ডিনারের আইটেম কি ছিল? লিমা বিনস, হ্যাম আর তোমার কোকো। আপাতত এই তিনটে, এরপরে আরও অ্যাড হবে। The woman did not ask the boy anything about where he lived or his folks or anything else that would embarrass him. উনি কিন্তু দেখো একদম ইচ্ছে করে কনসিয়াসলি ছেলেটিকে জিজ্ঞেস করলেন না সে কোথায় বাস করে, or his folks মানে ওর যাদের সঙ্গে ওঠা বসা মেলামেশা, আত্মীয় স্বজন বা নেইবার, জিজ্ঞেস করলেন না। অথবা এমন কোনো টপিক মানে যেটা ওকে এম্বারাস করবে মানে অস্বস্তিতে ফেলে দেবে। কারণ বোঝাই যাচ্ছে ওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের বা তোমাদের মতো কিন্তু স্বাভাবিক ব্যাকগ্রাউন্ড না। স্বাভাবিক ব্যাকগ্রাউন্ড যদি থাকতো, ফুল অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন লাইক ইউ পিপল হ্যাভ, রাইট, তবে কিন্তু ও প্রায় মাঝরাতের সময় মানুষের পকেটমার করতে বা ছিনিয়ে নেওয়ার জন্য কিন্তু ও রাস্তায় বেরোতো না অত রাতে। Instead, as they ate, she told him about her job in a hotel beauty shop that stayed open late.
এর পরিবর্তে তিনি কী করলেন, মানে ছেলেটি তো কোনো কথা জিজ্ঞেস করলেন না, কিন্তু এর পরিবর্তে তিনি কী করলেন, তিনি তার নিজের কথা বললেন। কী কথা? যে তিনি হোটেল বিউটি শপে কাজ করেন, হোটেলটা সম্বন্ধে বললেন, যেটা বেশ রাত পর্যন্ত খোলা থাকে। বুঝতেই পারছে রাত 11টার সময় তিনি ফিরছেন। হোয়াট দ্য ওয়ার্ক ওয়াজ লাইক, ওখানে তার কাজ কী ছিল, অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ উইমেন কেম ইন অ্যান্ড আউট, এবং কী ধরনের মহিলারা ঢুকতো বেরোতো, ইনসাইড অ্যান্ড আউটসাইড, রাইট? মানে হোটেল বিউটি শপ মানে বুঝতেই পারছো গার্লস, তোমরা খুব ভালো করে জানো, বিউটি পার্লার যেটা, সেটাকে এখন বিউটি শপ বলা হচ্ছে। একটা জিনিস মনে রাখবে, আমাদের ইংলিশ কিন্তু দেখবে ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ দুরকম কিন্তু আছে। যেমন ফুটপাথ বা তোমার সাইড রোড, আমরা ফুটপাথ বলি, পেভমেন্ট বলি, কিন্তু আমেরিকাতে আমরা বলি এটা, আমরা তো ব্রিটিশ ইংলিশটাকেই বেশি ফলো করি, তো আমরা এই জিনিসটা বলি, কিন্তু আমেরিকানরা সাইড ওয়াক বলে। আমরা লিফট বলি, ওরা কিন্তু এলিভেটর বলে। ওকে, আর এই ধরনের জিনিসগুলি আমরা কিন্তু একটা অন্যরকম ডিফারেন্স দেখতে পাচ্ছি। আর কি ধরনের মহিলারা ওখানে আসতো? ব্লন্ডস, রেড হেডস অ্যান্ড স্প্যানিশ। ব্লন্ড মানে বুঝতেই পারছো সোনালি চুল, একদম গোল্ডেন হেয়ার, যেটা সোনালি চুল। আর রেড হেড লাল রঙের চুল, তো তোমরা অনেকে লাল রং করো না, যাই হোক বার্গেন্ডি কালার, ওই টাইপের কিছুটা। অ্যান্ড স্প্যানিশ, স্প্যানিশদের কথা এখানে দেখো, অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রির মহিলাদের কথা তিনি বললেন না। স্প্যানিশ কথাটা কেন উল্লেখ করলেন? কারণ স্প্যানিশরা কিন্তু আমাদের মতোই, দে আর ব্ল্যাক হেডেড, ব্ল্যাক হেয়ার্ড রাদার, তাদের কিন্তু কালো চুল। Then she cut him a half of a 10-cent cake. 10 সেন্ট একটা কেক ছিল, কেকের দাম হচ্ছে 10 সেন্ট। আমেরিকান কারেন্সি কি তোমরা সবাই জানো? ডলার, তাই না? এবার খুচরো যেগুলি থাকে সেটাকে আমরা সেন্ট বলি, খুচরো পয়সা, যেমন 50 পয়সা 25 পয়সা আমাদের, তো ওটাকে তোমার সেন্ট বলা হয়। ওই 10 সেন্টের একটা কেক ছিল, ওই কেকের অর্ধেকটা তিনি রজারকে দিলেন। তাহলে ডিনারের মেনু কি ছিল? লিমা বিনস, হ্যাম, এটাই হচ্ছে মেইন কোর্স। তারপর তোমার দুধ ছিল, দুধের সঙ্গে কোকো মিক্স করা, মিল্ক উইথ কোকো। আর ওরা দেখবে একটা লাস্টে ডেসার্ট খায়, এটাকে আমরা ডেসার্ট বলবো, DESSERT। ওকে, ডেসার্ট এটা হচ্ছে কোনো সুইট ডিশ, যেমন আমরা পায়েস খাই, রসগোল্লা খাই, তেমনি ওরা তোমার ডেসার্ট খায়, সেটা ওই পুডিং, কাস্টার্ড এই ধরনের হতে পারে। আর এখানে তো বুঝতে কিছু তিনি দিলেন, সেটা হচ্ছে একটা 10 সেন্ট কেকের অর্ধেকটা তিনি রজারকে দিলেন। ইট সান মোর সান, শি সেড, তিনি বললেন পুত্র তুমি আরও কিছুটা খাও। একদম দেখো মাদারলি অ্যাফেকশনের সঙ্গে তিনি যেন নিজের ছেলেকে খাওয়াচ্ছেন। When they were finished eating, she got up and said, now here, take this $10 and buy yourself some blue suede shoes. এখানে একটা ক্লাইম্যাক্স, তিনি তাকে $10 একটা নোট দিলেন, বললেন এটা নাও এবং নিজের জন্য নীল রঙের সোয়েডের জুতো কেনো। চিন্তা করতে পারছো, ভালো ব্যবহার, গুড বিহেভিয়ার তিনি করছেন, সব ঠিক আছে, ডিনারও খাওয়ালেন, মুখ পরিষ্কার করালেন, কিন্তু আবার ওর সঙ্গে যেটা চিন্তাই করার চেষ্টা করেছিল রজার, সেই তোমার শু কেনবার জন্য, ব্লু সোয়েড শুজ কেনবার জন্য তিনি কি করলেন? তিনি $10 দিলেন। মানে এটা কিন্তু রজারের পক্ষে টু মাচ, মানে ও হজম করতে পারছিল না। অ্যান্ড নেক্সট টাইম do not make the mistake of latching onto my pocketbook nor anybody else's. এবং পরের বার কিন্তু মাইন্ড ইউ, তুমি অন্য কারোর অথবা আমার পকেট বুক ছিনতাই করবার চেষ্টা করবে না। Because shoes come by devilish like that will burn your feet. কারণ ভীষণ ভালো একটা উপদেশ দিলেন, কারণ অসৎ পথে তুমি যে উপার্জন করবে সেটা কিন্তু তোমার পা জ্বালিয়ে দেবে, তাই না? এটা আমরা সবসময় বলি, তুমি যদি অসৎ পথে, বাঁকা পথে যদি কিছু তুমি উপার্জন করার চেষ্টা করো, যতই টাকা উপার্জন করো না কেন, তুমি কি সুখী হতে পারবে? তোমার সবসময় কনসায়েন্সের মধ্যে থাকবে যে আমি কিন্তু একটু বাঁকা পথে রোজগার করেছি। যেমন তোমরা লেডি ম্যাকবেথের দেখেছো তো, ওর কতটা অনুশোচনা হয়েছিল এই খারাপ খারাপ কাজগুলি করার পরেও, আফটার কিলিং দ্য কিং অ্যান্ড ব্যানকো অ্যান্ড অল আদার্স, দ্যাট শি কমিটেড সুইসাইড, শি কুড নট বিয়ার টু লিভ এনি মোর। বুঝতেই পারছো মানে কতটাই তার মনের মধ্যে অনুশোচনা ব্যাপারটা এসেছিল। তো এটাই তিনি বললেন, মানে এটা তিনি উপদেশও দিলেন যে অসৎ পথে একদম উপার্জন করবে না,
তাহলে কিন্তু তুমি নিজে সুখী হতে পারবে না, সেই জিনিসটাই তোমাকে কিন্তু একদম জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। আই গট টু টেক মাই রেস্ট নাও, আমাকে এবার বিশ্রাম নিতে হবে, তার মানে তিনি ইনডাইরেক্টলি বলছেন ইউ ক্যান লিভ নাও, বাট আই উইশ ইউড বিহেভ ইউর সেলফ সান ফ্রম হিয়ার অন ইন। কিন্তু পুত্র, আমি এটা উইশ করবো, আমি এটা চাইবো যে এরপর থেকে তুমি কিন্তু ঠিকঠাক আচরণ করবে, জাস্ট বিহেভ ইউর সেলফ, যেটা আমরা তোমাদের সবসময় বলি বিহেভ ইউর সেলফ, মানে অন্যায় আচরণ আর করবে না। She led him down the hall to the front door and opened it. তো ছেলেটিকে নিয়ে তিনি একদম সামনে গেলেন, দরজা তো তখনও তোমার বন্ধ মনে হয় ছিল, মানে ফ্রন্ট ডোরটা বন্ধ ছিল, একদম সামনে দরজা বন্ধ ছিল, যেটাতে ঘরে মানে বাড়িতে ঢুকতে হয়। গুড নাইট, বিহেভ ইউরসেলফ বয়, শি সেড, লুকিং আউট ইনটু দ্য স্ট্রিট। তাকে শুভরাত্রি জানালেন এবং আরেকবার তাকে স্মরণ করিয়ে দিলেন যে বয়, জাস্ট বিহেভ ইউরসেলফ, সৎ পথে থাকুন, ওকে। রাস্তার দিকে তাকিয়ে তিনি বললেন। এবার দেখো, জাস্ট থিঙ্ক হোয়াট ওয়াজ গোয়িং ইন দ্য মাইন্ড অফ রজার। The boy wanted to say something else other than thank you ma'am to Mrs. Luella Bess Washington Jones. মিসেস জোনসকে সে কিন্তু থ্যাংক ইউ ম্যাম এটা তো বলবেই, তোমরা খুব ভালো করে জানো এই সব কিছুর জন্য, ফর এভরিথিং শি ডিড ফর হিম, এক্সকিউজ মি। কিন্তু ওর ইচ্ছে ছিল যে থ্যাংক ইউ ম্যাম ছাড়া আরও অনেক কিছু বলার। ও বলতে চেয়েছিল, ম্যাম দেখুন, আই এম আ চেঞ্জড বয় নাও, I will not snatch anybody else's purse or pocketbook. I am just now leading in a straight path. Okay, you have changed me. এত সব কথার মনের মধ্যে ভিড় করে আসছিল ও বলবে, কিন্তু he was choked, his throat was choked with emotion, তাই না? ও এতটা কিন্তু মানে আশা করেনি। ও প্রথমে কি আশা করেছিল? পুলিশ স্টেশনে নিয়ে যাবে, তাই না? সেটা না করে বাড়িতে টেনে নিয়ে গেলেন। বাড়িতে টেনে নিয়ে গিয়ে কী করলেন? তার মুখ ধোয়ালেন, পরিষ্কার টাওয়েল দিলেন মুছবার জন্য, তাকে রাতের খাওয়ার নিজে তৈরি করে খাওয়ালেন, নিজের ভাগ থেকে তিনি দিলেন, তাই না? হয়তো নিজেও একটু কম খেয়ে, একদম জাস্ট লাইক ইয়োর ওন মাদার। এরপরে যেটা করলেন সেটা তো স্বপ্নেও ভাবেনি, সেটা হচ্ছে গিয়ে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, কালকে তোমাদের বলেছিলাম রাদার, যে উনি বলেছিলেন না, তোমার যদি ইচ্ছে ছিল ব্লু সোয়েট স্যুট পরবা তাহলে আমাকে বলতে পারতে, আমি তোমাকে টাকা দিয়ে দিতাম। এটাও তো স্বপ্নে ভাবেনি। এখন যেটা হলো, ওই জুতো কেনার জন্য তিনি তাকে $10 দিয়েই দিলেন, চিন্তা করো। সুতরাং ও ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়েছিল, তাই না? বাট হি কুডন্ট ডু, মানে ও এতটাই হি ওয়াজ চোকড উইথ ইমোশন দ্যাট ওর কথা বেরোচ্ছিল না। As he turned at the Baron shop, stooped and looked back at the large woman in the till. Baron stoop. Baron মানে empty. রাত তখন 12টা বেজে গেছে, বুঝতেই পারছো, শুনশান, চারদিকটা কেউ নেই। আর স্টুপ মানে উঁচু থেকে নিচে যে নামছে ওই জায়গাটা, নিচের যে উঠোন বা ছোটো রাস্তা বাই রোড টাইপের, তো ওখানে কেউ ছিল না। তো ওখানে দাঁড়িয়ে সে একদম পিছন ফিরে সেই দরজায় দাঁড়ানো থাকা বিশাল দেহি মহিলার দিকে তাকালো। He barely managed to say thank you before she shut the door. মানে উনি দরজা বন্ধ করবার আগে জাস্ট রিয়ালি মানে জাস্ট কোনো ক্রমে থ্যাংক ইউ কথাটাও বলতে পারলো। দেখো, থ্যাংক ইউ ম্যামের চেয়ে অনেক বেশি বলতে চেয়েছিল, কিন্তু বলল থ্যাংক ইউ। এটা কিন্তু অনেক সময় কোয়েশ্চেন আসে, থ্যাংক ইউ ম্যাম কিন্তু বলেনি, হি কুড সে জাস্ট থ্যাংক ইউ, আর কিচ্ছু না। উনি দরজাটা বন্ধ করবার আগে, অ্যান্ড হি নেভার স হার অগেন, এবং সে কিন্তু আর কখনো তাকে দেখেনি। This is the end of this highly emotional story. So we see that this emotion has reached to its climax when we see that Roger was a totally reformed boy. Reformed how? By the motherly love of this stranger, by this woman. এটাই হচ্ছে তোমার থ্যাংক ইউ ম্যামের তোমার মেইন থিং which you can learn. So you can learn that not by punishment, but only by affection and love and good behavior you can change a human being, right? এটা কিন্তু আমরা সবাই দেখছি, মারধর করে বা বেশি শাস্তি দিয়ে
এইগুলি কিন্তু আমরা কি রিফর্ম কাউকে করতে পারি, কাউকে করতে পারি না। একদম মাতৃ স্নেহ দিয়ে যদি আমরা কাউকে বোঝাই, বিশেষ করে ছোটো ছোটো ছেলে মেয়েদের যারা বিপথে চলে যাচ্ছে, ওরা তো নিজের ইচ্ছায় বিপথে কি যায় না, তাদের আর্থসামাজিক অবস্থা, তাদের ব্রোকেন হোম বলতে পারো, তাদের ফিনান্সিয়াল কন্ডিশন বলতে পারো, হাঙ্গার বলতে পারো, তাদের কিন্তু এই সব পথে কিন্তু বিপথে পরিচালনা করতে বাধ্য হয়। কারণ দেখো, সব শিশুই কিন্তু ফুলের মতো। ইউ নো দ্যাট অল চিলড্রেন আর লাইক ফ্লাওয়ার্স, ওকে, অ্যান্ড দে শুড স্টে লাইক ফ্লাওয়ার্স অ্যাজ লং অ্যাজ দে ক্যান। এবং রজারও কিন্তু কিছুটা বিপদে চলে গিয়েছিল, এবং আমরা আশা করছি, এরপরে তো লেখা নেই, কিন্তু আমরা আশা করছি যে এরপরে ও কিন্তু আর বিপথে যাবে না। এই $10 দিয়ে ও কি তোমার ব্লু সোয়েট শুজ কিনবে? তোমাদের কি মনে হয়? এটা ক্লাস খুললে তোমাদের জিজ্ঞেস করবো, হোয়াট ইউ থিঙ্ক, হোয়াট উইল হি ডু উইথ দ্যাট $10? ওর একটা শখ, ওটা কি মেটাবে, নাকি ওই টাকাটা দিয়ে ও কনস্ট্রাকটিভ কিছু করবে, ভবিষ্যতে ওর নিজের জন্য বেঁচে থাকার রসদ হিসেবে ওই টাকাটা সে খরচ করবে? তোমাদের কি মনে হয় সেটা আমরা পরে জানবো, ঠিক আছে? তাহলে সো ফার দিস ইজ হোয়াট দিস চ্যাপ্টার ইজ অল অ্যাবাউট। তোমাদের তো হেড স্যার কোনটা আরম্ভ করেছেন? দ্য আই হ্যাবিটস, তাই তো? দুটো মোটামুটি হচ্ছে, তাহলে স্ট্রং রুটস বাকি আছে, আর একটা নাম্বার 4 বাকি আছে, 3 কোয়েশ্চেন্স। এগুলি বাই অ্যান্ড বাই আমরা করব। আর তোমাদের যেটা এখন করতে হবে সেটা হচ্ছে কি, ইউ হ্যাভ টু গো থ্রু ইট। প্রথম দিন যেটা বলেছিলাম, লাইন বাই লাইন পড়বে। এখানে কিন্তু যত কোয়েশ্চেন্স তোমরা দেখবে, তোমাদের যে মোটা বইটা আছে সব কিন্তু লাইন তুলে দেওয়া আছে, লাইন তুলে দিয়ে ব্রেকআপ করে কোয়েশ্চেন্সগুলি আছে। তাহলে কি হয়, তোমাদের নম্বরটা তুলতে কিন্তু ভালো হবে, তাই না? দু একটা বড় কোয়েশ্চেন বলছি, যেমন ধরো তোমার 2016 না 17-তে এসেছিল, ইট সাম মোর সান, একদম শেষের দিকে একটু আগে পড়লাম। হু ইজ দ্য স্পিকার, হোয়াট ইজ অফার্ড বাই দ্য স্পিকার, মানে রজারকে তিনি কি খেতে দিয়েছিলেন, কি অফার করেছিলেন, 4টে জিনিস। আর হোয়াট পিকচার অফ দ্য স্পিকারস ক্যারেক্টার ইজ রিভিলড ইন দ্য লাইন 1 + 1 + 4। ওকে, নাও হিয়ার টেক দিস $10 and buy yourself a pair of blue sweat shoes. এটাও কিন্তু অনেক সময় আসে। Who said this to whom, why did she say this, and what advice did she give to the boy? এই ধরনের কোয়েশ্চেন্সগুলি আসে। আর বড় কোয়েশ্চেন বলতে তোমাদের ধরো ক্যারেক্টার অফ মিসেস জোনস, character of Roger, বা how did the motherly attitude or behavior of Mrs. Jones change Roger, এইগুলো কিন্তু তোমাদের আসতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা, কালকে তোমাদের কিছু গ্রামার দিয়েছিলাম, মনে আছে? করেছো কি তোমরা? বেশিরভাগ ছিল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ওকে, লেটস সি হোয়াট ইউ ক্যান ডু অর হোয়াট ইউ হ্যাভ ডান। ওকে, আচ্ছা, নাম্বার 1 কি ছিল? রজার লুকড অ্যাট দ্য ডোর। ইউ হ্যাভ টু রাইট দ্য নাউন ফর্ম অফ লুকড। এখানে দেখো, রজার লুকড অ্যাট দ্য ডোর। লুক এখানে কি ভার্ব হিসেবে আছে, তাই না? এবার তোমাদের কি করতে হবে, তোমাদের এটা ভার্বটাকে পুরো ডিলিট করে দিতে হবে। ডিলিট করে এটার নাউন ফর্মটা করতে হবে, ইজন্ট ইট? নাও লুক হচ্ছে ভার্ব, এটা পাস্ট টেন্সে আছে বলে ইডি লেখা আছে। আচ্ছা, এটা তোমার নাউন ফর্ম কি হয়? লুক হয়। হ্যাভ আ লুক, আমরা বলি না হ্যাভ আ লুক, লুক অ্যাট দ্য মুন, এটা হচ্ছে লুক হচ্ছে ভার্ব। আর হ্যাভ আ লুক অ্যাট দ্য বুক, বইটা একটু লুক দাও, হ্যাঁ, বা এই লুকটা হচ্ছে নাউন। তাহলে যেহেতু তোমার লুকটা ভার্বের জায়গা থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে ভার্বের জায়গাটাই খালি থাকবে, কারণ ভার্ব খালি থাকলে কোনো সেন্টেন্সই হবে না। তাহলে আমাদের একটা ভার্ব আনতে হবে। কোন ভার্ব আনবো? এটা খালি রাখলাম। আচ্ছা, এখানে আমরা লুকটা নাউন হিসেবে লিখলাম, এই জায়গাটা তোমার খালি থাকছে, তো তাহলে অ্যাট দ্য ডোর যেমন আছে তো আমরা লিখছি এটা। এই জায়গাটা আমরা কি লিখবো? এখানে হ্যাভ ভার্ব লিখবো। হ্যাভ ভার্ব মানে বুঝতেই পারছো, প্রেজেন্ট টেন্সে হ্যাভ, পাস্ট টেন্স আর পিপিতে হ্যাড। আমরা এবার লুকড যেহেতু আছে পাস্ট টেন্স, হ্যাভ ভার্বের পাস্ট টেন্সটা আমাদের লিখতে হবে। সো হোয়াট উইল বি রাইট? ইয়েস, উই হ্যাভ টু রাইট হ্যাড। বুঝতে পেরেছো? রজার হ্যাড আ লুক অ্যাট দ্য ডোর। তাহলে সেন্টেন্সের কনস্ট্রাকশন দেখো, প্রথমে হচ্ছে রজার নাউন, তারপরে ভার্ব হচ্ছে হ্যাড, তারপরে তোমার লুক হচ্ছে এখানে নাউন। রজার হ্যাড আ লুক অ্যাট দ্য ডোর। ওকে, আচ্ছা, নাম্বার 2, হিয়ার ইজ আ ক্লিন টাওয়েল। এবারে একদম সোজা, হিয়ার ইজ আ ক্লিন টাওয়েল। কিরকম টাওয়েল? ক্লিন টাওয়েল। তাহলে ক্লিন এখানে কি অ্যাডজেক্টিভ? ইট ইজ কোয়ালিফাইং দ্য নাউন টাওয়েল। কিরকম টাওয়েল?
ক্লিন টাওয়েল, বিশেষণ যেটাকে তোমরা বাংলা ব্যাকরণে বলো, তাই না? এটাকে আমাদের কমপ্লেক্স করতে হবে। তো কমপ্লেক্স করা মানে এটাকে আমাদের এক্সপ্যান্ড করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স মানে দুটো ক্লজ, তাই তো? একটা মেইন ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। এবং কোন সাবঅর্ডিনেট ক্লজ আমরা ব্যবহার করব? নাউন ক্লজ না রিলেটিভ ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ? তাহলে এটা বুঝতেই পারে যেহেতু অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ যেটাকে আমরা বলি কি ক্লজ? রিলেটিভ ক্লজ। এটাই আমরা করব। তাহলে কি দাঁড়াচ্ছে? মেইন ক্লজটা আগে আমরা লিখে নেব, হিয়ার ইজ আ টাওয়েল। কিরকম টাওয়েল? which is clean, তাই তো? which is clean, which এর জায়গায় তোমরা that ও লিখতে পারো as you wish। আর রিলেটিভ ক্লজ নামটা কেন দেওয়া আছে মনে আছে? because the clause begins with a relative pronoun, রিলেটিভ প্রোনাউন হু, which, that দিয়ে ক্লজটা শুরু হয় বলে নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। ওকে, নাম্বার 3 কি ছিল? your face is dirty, তোমার মুখ অপরিষ্কার। ডার্টি ফেস বলি, আর ফেস ইজ ডার্টি। অ্যাডজেক্টিভ তোমরা জানো দুভাবেই থাকে, বিফোর এ নাউনও থাকে, আবার আফটার এ নাউনও থাকে, মাঝখানে একটা বি ভার্ব থাকে। এবার ডার্টি কি বুঝতে পারছো? অ্যাডজেক্টিভ। তোমাদের কি করতে বলেছি? নাউন ফর্ম অফ ডার্টি। এবার ডার্টি নাউন ফর্ম কি হয়? কালকে মনে একটা হিন্ট দিয়েছিলাম না, একটা ছোট্ট অ্যালফাবেটটা তোমাদের বাদ দিতে হবে, তবেই তোমরা নাউন ফর্ম পেয়ে যাবে। তো ডার্টি নাউন ফর্ম কি হচ্ছে? ডার্ট। তাহলে কি দাঁড়াচ্ছে? your face is full of dirt, তাই না? your face is full of dirt মানে তোমার মুখ বা মুখমণ্ডল নোংরাতে ভর্তি বা অপরিষ্কার হয়ে একদম ভর্তি হয়ে আছে। আচ্ছা, নাম্বার 4, the woman did not watch the boy। এখানেও একই জিনিস, you have to change the watch as a noun. Okay, let me see. The woman did not watch the boy. নিচে লিখবো। Can you see the blackboard? The writings on the blackboard. দূর থেকে হচ্ছে তো? Just take a close look on the blackboard, sorry, whiteboard. The woman did not watch the boy. Watch এখানে হচ্ছে verb। এটাও সে একই জিনিস, ওয়াচটাকে নাউন করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? The woman did not, এখানে একটা ভার্বের জায়গাটা তো খালি হয়ে যাচ্ছে, তাহলে আমরা keep ভার্বটা লিখতে পারি, did not keep a watch, keep a watch on the boy। এখানে কিন্তু শুধু বয় লিখলে হবে না, আমাদের একটা প্রিপোজিশন আনতে হবে, কারণ এটা কনস্ট্রাকশনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। the woman did not keep a watch on the boy, বলি না keep a watch on the man, লোকটাকে লক্ষ্য রাখো। watch him একরকম, আর keep a watch মানে ওর ওপর লক্ষ্য নজর রাখো, তাহলে did not keep a watch on the boy হবে এখানে। আচ্ছা, লাস্ট ওয়ান, was I bothering you when I turned that corner? এটা কি হবে? এটা তোমাদের কি করতে বলেছি? এটা তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলেছি, জাস্ট অ্যাসার্টিভ। দিস ইজ অ্যান ইন্টারোগেটিভ ওয়ান। ওয়াজ আই বদারিং ইউ মানে আমি তোমাকে বিরক্ত করছিলাম। উত্তর কি হবে? বাংলায় ভাবো, নো আই ওয়াজ নট বদারিং ইউ, আমি তোমাকে বিরক্ত করিনি, এটাই তোমাদের উত্তর হবে, তাই না? তবে নো কথাটা আমাদের লেখার দরকার নেই। তাহলে কি লিখবো আমরা? বা আই ওয়াজ নট বদারিং ইউ, বা একটু অন্যভাবে লিখতে পারি আমরা যে I wonder whether I was bothering you, এরকম লেখা যায়। I wonder whether, whether মানে হচ্ছে if, জানো তো? বা if ও লিখতে পারো, ন্যারেশন করতে গিয়ে তোমরা if লেখো না। I wonder if I was bothering you when I turned that corner, when I turned that corner, এটা তোমার লাস্টে যেমন আছে সেটা তোমরা এখানে লিখে দেবে। I wonder whether or if I was bothering you when I turned that corner. বুঝতে পারলে? এইভাবে তোমাদের কিছু কিছু প্র্যাকটিস করতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অন্তত একটা তো আসবেই, একটা ভয়েস চেঞ্জ, একটা ন্যারেশন আর ট্রান্সফরমেশন একটা আসবে। এইগুলি একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে।
বই থেকেও তোমরা প্র্যাকটিস করে নিতে পারো, বুঝতে পেরেছো? আচ্ছা, just see children, there are some questions I've given for you. 5টা FAQ আছে, 1 into 5. Number 1, he could run and run. Why didn't he run? রজার কেন দৌড়ালো না, দৌড়ে পালিয়ে গেল না? তোমরা খুব ভালো করে জানো, he did not run বা he could not run because he did not want Mrs. Jones to mistrust him. বা এটাও লিখতে পারো, he did not want to lose the trust of Mrs. Jones. তাই না? ও সে বিশ্বাসটা ভঙ্গ করতে চায়নি, যেটা মিসেস জোনসের ওর ওপরে হয়েছিল তখন। What did Mrs. Jones ask Roger to do to look presentable? নিজেকে প্রেজেন্টেবল রাখবার জন্য বা দেখাবার জন্য কি করতে বললেন? ওই যে she asked Roger to wash his face the basin, at the basin. What did the ice box contain? You know very well what was there inside the ice box. What were the parting words of Roger to Mrs. Jones? এটা বলছিলাম, what were the parting words? ও কি বলতে চেয়েছিল, এটা একটা উত্তর হয়, কিন্তু অ্যাকচুয়ালি ও কি বলেছিল? What were the parting words? Parting words মানে হচ্ছে বিদায় বেলায় যে কথাগুলি বলা হয় সেটাকে আমরা পার্টিং ওয়ার্ডস বলি। When I am parting, আমি যখন চলে যাচ্ছি, ওকে, তখন এটা বলা হয় বিদায় বেলার সময়, চলে যাওয়ার সময়। What is Half Nelson related to? হাফ নেলসন, এটা একটা কুস্তির প্যাচ বলেই দিয়েছিলাম, রেসলিং প্যাচ। ইট ইজ রিলেটেড টু হোয়াট? ইউ উইল জাস্ট সে হাফ নেলসন ইজ রিলেটেড টু রেসলিং। এটা একটা কুস্তির প্যাচ, ওকে। আচ্ছা, এবার 6 নম্বরের দেখো, যেটা তোমাদের একটু আগে বললাম, ইটস মোর সান হু ইজ দ্য স্পিকার, হোয়াট ইজ অফার্ড বাই দ্য স্পিকার, হোয়াট পিকচার অফ দ্য স্পিকার্স ক্যারেক্টার ইজ রিভিলড ইন দ্য লাইন, সেই মাদারলি অ্যাফেকশন। একটা তো আলাদা কোয়েশ্চেন আসতেই পারে, reveal the motherly character or the characteristics of Mrs. Luella Bess Washington Jones. এখানেও তোমরা 4 নম্বর লিখতে পারো, এটা ব্রেকআপ করা আছে 1 + 1 + 4। আরেকটা আছে, now here take this $10 and buy yourself some blue sweat shoes. Who said this? To whom? Why did she say this? কেন বললেন? আর what advice did she give? কি অ্যাডভাইস দিয়েছিলেন, মানে এই কথা বলার পরে কি অ্যাডভাইস দিয়েছিলেন? তাহলে এটা 1 + 1 + 1 + 3। এইরকম ব্রেকআপ করা কিন্তু তোমরা থ্যাংক ইউ ম্যামে বেশি করে পাবে, এবং এইগুলি যদি ইউ অ্যাটেম্প্ট দেন ইউ উইল বি ক্যারিং মাচ মোর মার্কস, রাইট? যেখানে 6 তোমরা খুব ভালোভাবে পেতে পারো, বুঝতে পারলে? তাহলে go through this prose and all those which we are teaching you over here. অ্যান্ড আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে লাইন বাই লাইন পড়ো, এখন তোমাদের অনেক সময় আছে, ইউ জাস্ট ক্যান রিক্যাপ অ্যান্ড রিভাইজ অগেইন অ্যান্ড অগেইন। এবং ওর সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস করবে, সেটা হচ্ছে গল্পের বইটা একটু পড়বে। অনেকেই তোমাদের গল্পের বই পড়ার অভ্যেস আছে আমি জানি, লাইব্রেরির মেম্বার তোমরা অনেকেও, কিন্তু বাড়িতে যে বইগুলি আছে সেইগুলো তোমরা একটু পড়ো, অন্য সময় তো টাইম পাও না, এখন একটু গল্প বই পড়ো, গান শোনো, অ্যান্ড স্টে ইনডোর, স্টে সেফ। Okay, we will see you again in a new tomorrow, a new dawn. Okay, goodbye.